এই জানোয়ারের বাচ্চা দীপু চন্দ্র দাসের ব্যাপারে কি বলল আপনারা শুনুন, তারপর আমি বলছি। নবীজিরে লইয়া কুমন্তব্য করার কারণে আজকে বাংলাদেশের একটা ছেলেরে মাথা নিচে দিয়ে দিয়া ঠ্যাং উফরে দিয়া আজকে গাছের লগে বান্ধিয়ে জ্বালাই ফেলাই দিচ্ছেন, দুনিয়ার থেকে একবারে সারা করে দিচ্ছেন। কারণ লগে এই সমস্ত কুমন্তব্য করার কারণে আজকে আমরা মুসলমান ভাইয়াইন তোর বাংলাদেশত যাচ্ছে না, ও কারণে তারা এই শাস্তিটা দিচ্ছেন। অবশ্যই ভিডিওটা দেখার বাদে লাইক করবা, শেয়ার করে দিবে। আপনি যদি মুসলমান হইয়া থাকেন, যদি ভিতরে যদি মুসলমানের প্রতি ভালোবাসা থাকে, ইমানদার মুসলমান ভিডিওটা শেয়ার করে দিবা। আর নবীজির যে হিসাবে আজকে এই খারাপ মন্তব্য করলো, তার এই দেখার পরে গিয়ে আজকে বাংলাদেশের মানুষে যে শাস্তি দিচ্ছেন, ডেঞ্জার শাস্তি দিচ্ছেন। ভিডিওটা দেখুন। আশা করি তার কথাগুলো আপনারা শুনে নিয়েছেন। এরাই হচ্ছে মির্জাফর, এরাই হচ্ছে কাফির, এরাই হচ্ছে জানোয়ার, এরাই হচ্ছে নরপিচাস, এরাই হচ্ছে পশু। এরা জানোয়ারের বাচ্চা বলেই এই ধরনের মন্তব্য সে করতে পারলো। তোদেরও অনেক মুসলমানরা এই দীপুচন্দ্র দাসকে নিয়ে অনেক দুঃখ করছে, আফসোস করছে, আর তুই এত বাজে মন্তব্য করছিস। তুই প্রমাণ দিতে পারবে যে তোর নবীকে নিয়ে কুটুক্তি মন্তব্য করেছে? প্রমাণ দে, মুখে তো আর বললে হবে না। তোমরা তো মেরে হত্যা করে তোমরা মিথ্যা অপবাদ লাগিয়ে দাও। যখনই বাংলাদেশে দাঙ্গা হয় তখনই হিন্দুদেরকে তোমরা টার্গেট করো। যতবার দাঙ্গা হয়েছে ততবার হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে, দু চারটা হিন্দুদেরকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে। তোমাদের নীতিও এটাই যে যখনই দাঙ্গা লাগবে হিন্দুদেরকে আমরা অ্যাটাক করব, হিন্দুদেরকে আমরা আক্রমণ করব। আর তোমরা বলছো যে নবীকে নিয়ে কুটুক্তি করেছে, মিথ্যা অপবাদ লাগিয়ে কোনো লাভ হবে না। তুমি প্রমাণ দিলে তখন গিয়ে আমরা বুঝতে পারবো যে নবীকে কুটুক্তি করেছে। আর নবীকে কুটুক্তি করলো বলে কি এইভাবে অত্যাচার, এইভাবে বর্বরতা? হাই রে, তোমরা মানুষ নয়, তোমরা জানোয়ারের বাচ্চা। তোমরা জানোয়ার বলেই এই ধরনের কাণ্ড তোমরা করছো। এই ভিডিও এত বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে তাদের ব্যবহারগুলো।